ঢ্যাঁড়সের সেই একঘেয়েমি রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো নাকি? আরে বাবা, চিন্তা করো না, আমি তো আছি। ধরুন আপনার ঘরে মাংসের তরকারি, সাইডে কি সবজি রাখবেন ভেবে পাচ্ছেন না। ঢ্যাঁড়সের এই পদটা সাইডে রাখা যেতেই পারে। অর্ধেক ভাত তো এই সবজিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। 250 ঢ্যাঁড়স নিয়ে মাথার পিছনটা বাদ দিয়ে ছোট ছোট করে কুচি করে কেটে ফেলুন। অবশ্যই ধুয়ে নেবেন আগে থেকে। তারপর অন্য একটি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে গরম হয়ে আসলে তাতে কুচি করা ঢ্যাঁড়স দিয়ে দেবেন। তারপর একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। আমি এখানে অন্য একটি পাত্র নিয়েছি, আপনারা চাইলে ওই ঢ্যাঁড়সের পাত্রে, ভাজার পাত্রেই রান্নাটি করতে পারেন। ওই পাত্রে সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম হয়ে আসলে একটি গোটা পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার হয়ে আসলে তারপরে তাতে আদা এবং রসুনের পেস্ট দিয়ে একেবারে ভালো করে কষিয়ে নেবেন। তাতে একটা গোটা বড় টমেটো দেবেন। টমেটোটা নরম হয়ে আসলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। তারপরে একটু নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। তারপরে ভালো করে কষাকষির পালা শেষ। তারপরে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ওতে দিয়ে দেবেন। তারপর ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেবার পরে সামান্য পরিমাণে জল অ্যাড করবেন, বেশি জল অ্যাড করবেন না, তাতে ঢ্যাঁড়সগুলো গলে যাবে। এটা একটা টিপসের মতনই নেবেন, বেশি জল অ্যাড করবেন। দেখুন আমি ছোট্ট সাইজের একটা বাটি নিয়েছি, 1 বাটি দিয়েছি আর হাফ বাটি, মানে বড় সাইজের অর্ধেক বাটি জল দিলেই হবে। বোঝাতে পেরেছি? তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। তাতে সামান্য একটু গরম মশলা, জিরে মরিচের গুঁড়ো, এটা আমাদের ঘরে তৈরি করা এই জিরে মরিচের গুঁড়োটা, এই লাস্টে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি। এতে সেন্টটাও সুন্দর আসে, তরকারিটা খুবই ফ্লেভারটা ভালো আসে। তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না কেন গো? তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমার এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, মিস করবে না। এই পদটি একবার হলেও বানাবে, অনেক টেস্টি হয় এই রান্নাটি।